الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ পাক বলেন, দুইটা পুঁজি মাত্র তুমি অর্জন করো মিয়া, তোমার টোটাল লাইফ, নারী হও আর পুরুষ হও, দুইটা জিনিস অর্জন করো। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। এই দুটি নিয়ে কে তুমি যদি থাকতে পারো, দুটি নিয়ে, তাহলে তোমার মৃত্যুর সাথে সাথে তোমাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসে। তোমার জন্য মেহমানখানা, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। লাগবে হলো দুইটা জিনিস, ঈমান লাগবে, ইসলাম লাগবে। ইসলাম ইজ কমপ্লিট, আমাদের দিন কমপ্লিট কোড আছে। জন্মের আগে থেকে ইসলাম আমাকে নীতি দিয়েছে। একজন সন্তান জন্ম নিলেই তার ডান কানে আজান, বাম কানে ইকামতের নীতি কে দিয়েছে? ইসলাম। একজন সন্তান জন্ম নিবে, এ সন্তান পেটে থাকতে মা কি কি কাজ করবে, এ ব্যাপারে নীতিমালা দিয়েছে ইসলাম। সারা জীবন কেমনে ঘুমাবে, কেমনে চলবে, কেমনে উঠবে, কেমনে বলবে, পোশাক কেমন হবে, টয়লেটে যাওয়া কেমনে কেমনে যাবে, গোসলখানায় কেমনে ঢুকবে, গোসল কেমনে করবে, খানা কেমনে খাবে, মল ত্যাগ কেমনে করবে, টোটাল সমস্ত জিনিসের স্পষ্ট বর্ণনা দিয়েছে আমাকে ইসলাম। দুঃখ পেলে কান্না করবে, কান্নাটা কেমনে করবে, অনেক বেশি আনন্দিত হলে হাসবে, হাসিটা কেমনে দিবে, ইসলাম আমাকে সে কোড, সে সিস্টেম, সে পদ্ধতি দিয়েছে। শুধু কি তাই না, প্রতিটি মানুষ জমিনের ভিতরে পায়চারি করবে, জমিনের ভিতরে পায়চারি করবে, হাঁটবে, হাঁটবে কেমনে, সেই কোড, সেই পদ্ধতি, সেই সিস্টেম আমাকে কোরআন দিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ইসলাম আমাকে পদ্ধতি শিখায়া দিচ্ছে, জমিনের ভিতরে হাঁটবা কেমনে। রব বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে হাঁটতে গিয়ে দম্ভ দেখাবা না, দাম্ভিকতার সাথে জমিনে হাঁটবা না, অহমিকা অহংকারের সাথে জমিনে হাঁটবা না। কেন? কত ভাব দেখাও তুমি, কত ভাব, কি শক্তি তোমার আছে, তুমি জমিনকে চিপতে পারবা না, তুমি পাহাড় সম বড় হতেও পারবা না। বরং মনে রাখো, আমাদেরকে মনে রাখা দরকার, আজকে জমিনের পিঠে আছি, সেদিন বেশি দূর নয় যেদিন আমাকে 3 সাদা কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকায় দেবে। কথা বলেন? জমিনের পিঠে বিচরণ করতে যদি জমিনের মালিকের কোড না মানি, তাহলে জমিনের পেটে ঢুকতেই জমিন আমাকে শায়েস্তা করবে। আল্লাহ পাকের রাসূল সহিহ হাদিসে এভাবে দেখায়া দিয়েছেন বর্ণনায়, কবরের ভিতরে লাশ রাখার পর 2 দিকের কবরের মাটি এমন চাপ দিবে, নবীজি এভাবে আঙ্গুল দিয়ে দেখায়া দিয়েছেন, বুকের হাড্ডি একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে পড়বে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই কারণে আল্লাহর জমিনের উপরে যতদিন পর্যন্ত আমরা বিচরণ করি, আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রেখেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি অপশন, প্রতিটি ফাংশনে আল্লাহ প্রদত্ত কোড আর নীতিমালা দিয়েছেন। সেই নীতির বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই, প্রয়োজনও নাই। কেন নাই? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাকে যে দিন দেওয়া হলো, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের এমন কোনো অপশন ফাংশন নাই যেখানে ইসলাম তোমাকে সুন্দর স্পষ্ট নীতিমালা দিতে পারে নাই। যেমন হাঁটার ব্যাপারটাই বলা হলো, তাহলে হাঁটতে নিষেধ করলেন এক পদ্ধতিতে, কোন পদ্ধতিতে হাঁটবো
সেই পদ্ধতিও আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিলেন। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা তো জমিনের উপরে চলবে বড় বিনয়ের সঙ্গে। শুধুই জমিনের উপরে বিনয়ের সঙ্গে চলবে তাই না, বরং জমিনের ভিতরে চলতে চক্ষুটাকে কোন দিক দিয়ে চলতে হবে এই বর্ণনাও কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন যে ইসলাম আমাকে পদচারণা করার, পায়চারি করার পদ্ধতি দিল। যে ইসলাম আমাকে কোন বন্ধুরা আমার পদ্ধতিতে কোন দিকে পা কোন দিকে মাথা দিয়ে ঘুমাইতে হবে, ঘুমানোর পদ্ধতি বন্ধুরা আমার নীতি যে কোরআন আমাকে দিল। যে ইসলাম আমাকে হাসি কান্নার, বন্ধুরা আমার হাসি আর কান্না করার নীতি দিল, যে ইসলাম আমাকে ওয়াশরুমে ঢোকার নীতি দিল, বলুন তো দেখি সেই ইসলাম আমাকে সমাজ আর অর্থর বন্ধুরা আমার নীতি দিতে বন্ধুরা আমার সক্ষম কিনা। ঘুম যাব কেমনে, এই পদ্ধতি যে ইসলাম আমাকে দিয়েছে, সে ইসলাম আমাকে সমাজ পরিচালনার নীতিও দিয়েছে, সে ইসলাম আমাকে অর্থনীতি দিয়েছে, সে ইসলাম আমাকে ফ্যামিলি নীতি দিয়েছে, সে ইসলাম আমাকে রাজনীতিও দিয়েছে, সে ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিও দিয়েছে। সঙ্গত কারণেই মুমিন যে হবে তাকে জীবনের সব ক্ষেত্রে ইসলামের নীতিকেই মেনে চলতে হবে, বাইরে যাওয়ার প্রয়োজনও নাই, পারমিশনও নাই। দুঃখের সাথে বলতে হয়, ইসলাম যখন এত বড় স্পষ্ট কথা বলল, সেই ক্ষেত্রে আমার দেশের কেউ কেউ বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনে নাকি রাজনীতি নাই। তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি হতে পারে? আমি ভদ্রচিত্তে তাদের ব্যাপারে দুইটা মন্তব্য করতে পারি, দুইটা বক্তব্য দিতে পারি। নাম্বার ওয়ান, খুব ভালো করে বুঝবেন, সেটা হলো যে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তার জন্য বলা যেতে পারে তোমার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এ হলো একটা। আর যদি বলেন হুজুর একটু সফট কথা বলেন, তাহলে এটা বলতে হবে, খুব ভালো করে বুঝবেন, কোরআনে রাজনীতি আছে কিন্তু কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই। মুহতারাম হাজিরিন, এর বাইরে আর কোনো বক্তব্য দেওয়ার মতো সুযোগ তাদের জন্য নেই। দুনিয়ার মাত্র কয়েকদিনের রঙিন দুনিয়ার চেয়ার আর পাওয়ারের লালসায় মানুষ পরপারের চিরস্থায়ী আখিরাতটাকে বিনষ্ট করে ফেলে, অথচ কোনো গ্যারান্টি নাই চেয়ার পর্যন্ত আমার লাইফ চলবে কি না। ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের সিরাজগঞ্জ যমুনা পার হয়ে এপারে ঢুকলেই টাঙ্গাইল, যমুনা সেতু পার হয়ে ঢাকার দিকে চিটাঙ্গের দিকে আসতে থাকলেই যমুনার এপারেই হচ্ছে টাঙ্গাইল। তো টাঙ্গাইলে সর্বপ্রথম যে বড় একটা স্টেশন, বড় একটা বাজার আছে, সেটা হলো এলেঙ্গা। এলেঙ্গা আবার একটা পৌরসভা। এই পৌরসভার একটা ওয়ার্ডের মেয়র কাউন্সিলর কয়েক লক্ষ টাকার ঋণ দেনা ধার করে বিগত সময়ে কাউন্সিলর নির্বাচিত হয়ে গেল। আগে কেমনে কোন পদ্ধতিতে নির্বাচিত হয়েছে এটা তো আর খুলে বলার দরকার নাই। এটা আমাদের একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই জানে। কেরামান কাতিবিন তো জানে, ইবলিসও জানে। কিসে জানে কথা বলেন? ইবলিসও জানে যে কি কোন পদ্ধতিতে এগুলি হইতো। তো হয়েছে মাত্র 1.5 মাস। 1.5 মাস সে তার পদে বসার পরে আকস্মিক একটা রোগে আক্রান্ত হলো। 1.5-2 মাস মনে হয় হবে না, 3 মাস এরকম। এরপরে উনি একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন। তাকে দেশে আর চিকিৎসা হচ্ছে না, দেশের বাইরে নেওয়া হলো। দেশের বাইরে যে উনি গেলেন, পরে আর জীবিত অবস্থায় বাসায় ফেরেন নাই, কফিন করে আসলেন তার বাড়িতে। এখন তার অবস্থা কি হলো? এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে
নির্বাচন করেছিল, বৈধ অবৈধর কথাই বলি না, নির্বাচন করলো, এত ঋণ দেনা লোন করে 3 মাস পরেই দুনিয়া থেকে চিরবিদায় নিল। বলুন তো দেখি কি পরিমাণে মসনদার চেয়ারের স্বাদটা পেল? কিছুই পেল না। মাঝখান থেকে পুরা পরিবারকে ঋণের সমুদ্রে ভাসায় দিয়ে গেল। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। এজন্য আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছেন যিনি, উনি দুনিয়ার ব্যাপারে বক্তব্য দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ পৃথিবীর বুদ্ধিজীবী, এ পৃথিবীর সবচাইতে বড় বড় গবেষক আর তথ্যবিদেরা ভালো করে জেনে রেখেন, আপনি দুনিয়া নিয়ে আখের কি বলে সৌরজগৎ, এই জগৎ, মঙ্গল গ্রহ, তমন গ্রহ, এগুলি নিয়ে আপনি গবেষণা করতে করতে আপনার মরণ আসবে, হয়তোবা গ্রহ খুঁজেই পাবেন না। রব এত গ্রহ তৈরি করে রাখছেন, সবগুলি আপনার অনুসন্ধানেই আসবে না। জীবনে হয়তোবা এ পর্যন্ত একটাতে গেছে মঙ্গল গ্রহ আর একটা চাঁদ, এটা একেবারে বাড়ির পাশের গ্রহ। পৃথিবী থেকে সবচেয়ে কাছাকাছি 2টা গ্রহ, ধরেন চিটাগাং থেকে কর্ণফুলী, এতটুক পর্যন্ত। আরো কত গ্রহ, কত নক্ষত্র রব তৈরি করে রেখেছেন। গবেষণা করতে 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 10-20 বছর পরে নতুন এক তারকার আবিষ্কার করে বিজ্ঞানীরা, বলে নতুন এক তারকা পেয়েছি। সে তারকা কেমন? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণে বড়, আর ওই সূর্যের তুলনায় তারকা 20 লক্ষ গুণে 10 লক্ষ গুণে বড়। এটা 20 বছর পরে পরে একটা তারকা পায়, 15 বছর পরে একটা তারকা পায়। বলেন তো দেখি, ওদের খোঁজাখুঁজি কি শেষ হয়ে গেছে না মাত্র শুরু হয়েছে? কথা বলেন না কেন? মাত্র শুরু হয়েছে। তাই যদি সূর্যের তুলনায় 20 লক্ষ গুণে বড় তারকা সন্ধানে পায়, যেগুলি পর্যন্ত এখনো যায় নাই আর আরো দূরে আছে, সেগুলা কয়েক কোটি গুণে বড়। এই জন্য তাম দুনিয়ার গবেষকদেরকে বলি, গবেষণা করতে করতে আল্লাহ প্রদত্ত আয়ু ফুরিয়ে যাবে, শেষ হবে। একটা কথা শুনে রাখো, এত দূরে ঘোড়া দৌড়ানোর চাইতে যিনি ফিল্ড তৈরি করেছেন তার কাছ থেকেই ফিল্ডের তথ্য সংগ্রহ করা বুদ্ধিমানের কাজ। যিনি আসমান জমিন তৈরি করেছেন, দুনিয়া যিনি বানাইলেন, উনি বলেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জীবন শুধুই ধোকার সামগ্রী। ভুয়া বলে না, ভুয়া। আমাদের দেশের বিগত সময় একটা বড় চমৎকার স্লোগান ছিল, ভুয়া ভুয়া, অমুক ভুয়া তমুক ভুয়া। গভীর ভাবে লক্ষ্য করলে কোরআনে বলে দিতেছে দুনিয়াই তো ভুয়া রে, দুনিয়াই তো ভুয়া। মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া যে ভুয়া, এটা বুঝবার জন্য আমি আমাদের জীবনের ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শুনাই। আপনাদের মনে পড়ে কিনা, আমরা যখন একদম ছোট ছিলাম তখন কিন্তু আমাদের মনের ভিতরে একটা জিনিসের চাহিদা ছিল অস্বাভাবিক, একদম ছোট থাকতে। সেটি কি? খেলনার চাহিদা ছিল খুব সিরিয়াসলি। বাবা উন্নত মানের খাবার কিনে দিতে চাইছে, দিতে রাজি নেই, পা দিয়ে লাথি দিয়ে সরাইয়া দিয়েছে। কি নেব? ওই যে খেলনা নেব। কোনো কিছু কিনে দেয় নাই, শুধু খেলনা দিয়েছে। তাহলে খাবারের দরকার আর আজকে নাই, বিকেল বেলায় একবারে 3 ওয়াক্ত খেয়ে নেব। শুধু খেলনা নিয়ে ঘুরতেছে, খেলনা। কোন ভাই যদি হাতের থেকে ওই খেলনা নিয়েছে, তার সাথে মারকুটাকুট, একবারে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু বলেন তখন কি মনে করতাম? আমার জীবনের সমস্ত আনন্দ ভালোবাসার মূলে হলো খেলনা। একটু যখন বড় হলাম তখন দেখলাম খেলনা তো খেলনাই, লা হাকিকাতা লা, এটার কোনো বাস্তবতা নাই, এটা বুয়া। তো এখন কি মনের ভিতরে? এখন মনের ভিতরে চাহিদা হলো বিভিন্ন রকমারি নতুন আইটেমের খাবার। যেমন বাচ্চারা
মিল্কান্ডির খুব পাগল, বাচ্চারা চিপসের খুব পাগল, আবার এখন নতুন নতুন খাবার ফুচকা টুচকা পিজ্জা টিজ্জা যা আছে একটু বড় হলে এগুলার খুব পাগল। একটু বড় মানে বেশ বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চারা বিয়ে শাদী করছে, আমার বাচ্চা পুত্রবধূ পর্যন্ত ফোন দিলে বলে বাবা আমার জন্য পিজ্জা নিয়ে আসেন। ও বাচ্চার মা হয়ে গেছে তাও পিজ্জা খেতে চায়। ওই যে নতুন খাবার কিছু আসছে, এটা আনেন, গ্রিল আনেন, ওইটা আনেন, ওইটা আনেন, এই জাতীয় খাবার। মিল্কান্ডি যদি কিনে না দিয়েছেন, ডাক্তার নিষেধ করছে যে মিল্কান্ডিটা খাওয়ায়েন না, ওর দাঁতের প্রবলেম। এরপরেও মিল্কান্ডি ছাড়া ওকে কোনোভাবেই আপনি মানাইতে পারবেন না। ওই বাচ্চার কথা বলি, বড়টাকে মানান যাবে। তখন তাইলে মনে করছিল যে দুনিয়ার সবকিছুর মূলে হলো মিল্কান্ডি আর এই পটেটো। একটু যখন বড় হলো তখন ওর রুচি চেঞ্জ হয়ে গেল, দেখলো যে মিল্কান্ডি তো কোনো খাওয়াই না রে। তো এখন কি, এখন তার দিলের ভিতরে আসলো উন্নত মানের জামা, হাতের ভিতরে আইফোন, আর নিচে থাকবে হলো R15 হুন্ডা। এটা সবার এখন সমস্ত যুবকদের চয়েস। আইফোনের জন্য কত যুবক যে আত্মহত্যা করছে বাংলাদেশে, ঠিক বললাম না? ঠিক বললাম। R15 অথবা রয়্যাল টয়েল আরো কি কি এখন আসছে না হুন্ডা, এটা খুব চাহিদা। কি মনে করে যদি হাতে একটা আইফোন থাকে আর যদি নিচে থাকে R15 হুন্ডা অথবা রয়্যাল, তাহলে আমি তো আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও বড়। এজন্য বাবার উপরে এমন প্রেসার ক্রিয়েট করে শেষ পর্যন্ত বাবাকে লোন করে ফোন কিনে দিতে বাধ্য করে। ঠিক বললাম? তখন যদি বাবা যদি বলে আরে বাবা তুই তো একটা খেলনার জন্য পাগল হইতে, আমি খেলনার 20টা কিনে নিয়ে এসে দিচ্ছি, ও কি করবে? শর্ট করে ফালায় দিবে। কেন? বলবে এটা ভুয়া। কথা বলেন না কেন? কি বলবে? এটা ভুয়া। যদি বলে আরে বাবা তুই R15 নিস না, আমি তোকে দিচ্ছি পিজ্জা, একেবারে লেটেস্ট সবচেয়ে দামি পিজ্জা, ঢাকা শহরে যেটা বানায় একটার দাম 10,000 টাকা, কথার কথা বললাম, সেটা তোরে খাওয়ায় দেব। ও কি করবে? খাইলে তো টয়লেট বোঝাই হবে, এজন্য ওটা নিবে না। এখন ওর সবকিছু দুনিয়া কার ভিতরে? আইফোনের মধ্যে আর R15 এর মধ্যে। এরপরে মনে করেন ওকে কিনে দিলেন আপনি, কিনে দিয়ে পরে ওকে বিয়ে শাদী করায় দেন, ওর ঘরের ভিতরে আল্লাহ পাক 1-2টা সন্তান দান করেছেন, যে কোনো ভাবে আপনি ওকে পৃথক করে দিলেন, সম্পদ তেমন একটা নাই। বলুন তো দেখি এখন ওর রুচি কি R15 আর আইফোনের উপরে থাকবে, না ধান্দা চেঞ্জ হয়ে যাবে? ধান্দা চেঞ্জ। ঈদ আসতেছে, স্ত্রী ওর চয়েসের স্ত্রী, ও সম্পর্ক করে বিয়ে করেছে, বাবা মা রাজি ছিল না, কিন্তু সেই স্ত্রী ঈদের আগেই বলেছে এবারের ঈদে যদি বেনারসি না দাও বাবার বাড়ি যাব, আর কিন্তু আমি আসবো না। বলেন তো দেখি এখন আর আইফোন দিয়ে মজা নাই, R15 দিয়ে আর মজা নাই। একজনের কথা শুনলাম, সে বলে হুজুর টেনশনের কারণে অবস্থা এত জটিল, এক জায়গায় হোন্ডা নিয়ে দাঁড়ায় থেকে অনেকক্ষণ পরে চিন্তা করি আমি এখন কোন দিকে যাব। হোন্ডা নিয়ে এক জায়গায় দাঁড়ানোর পরে বাড়ির দিকে যাবে, টেনশনে সেইটাই মনে নাই। অনেকক্ষণ দাঁড়ায় থেকে এরপরে কাউকে জিজ্ঞাসা করে ভাই অমুক গ্রাম কোন দিকে, অথচ নিজের বাড়ির রাস্তা টেনশন ভুলায় দিয়েছে। যেই ছেলেটা কিছুদিন পূর্বে R15 আর আইফোনের জন্য আত্মহত্যা করার আলটিমেটাম দিয়েছিল, এই সেই লোক ছেলেটাই এখন যখন দেখলো সন্তান অসুস্থ, হাসপাতালে টাকা ছাড়া চিকিৎসা হয় না, বিবি বেনারসি ছাড়া আর সন্তুষ্ট হয় না, বাড়িতে থাকতে চাই না, ওর তখন চিন্তা চেতনা চেঞ্জ হয়ে গেল। আরে আইফোন উন্নত পোশাক, এটার কোনো ভ্যালুই নাই, এটা ভুয়া, লাগবে হলো টাকা। ও তখন কি বোঝে? এটা ভুয়া, এত উন্নত কাপড় পরে লাভ নাই স্ত্রীকে যদি খাবার দিতে না পারে, হাতের ভিতরে আইফোন থেকে লাভ নাই সন্তানের চিকিৎসার টাকা যদি ব্যবস্থা করতে না পারি, সুতরাং ওগুলা ভুয়া। এখন কি? এখন হলো টাকা, লাগলো টাকার পিছনে। এখন বৈধ অবৈধ পন্থায় আপনজনকে হত্যা
হত্যা করে হলেও আমাকে টাকার পাহাড় করতে হবে। এই হলো আজকের বাংলাদেশের মুসলমানদের অনেকের চরিত্র। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নিজের বাবাকে পর্যন্ত খুন করছে সম্পদের লালসায়। নিজের মাকে পর্যন্ত হত্যা করতেছে, নিজের মাকে, আপন ভাইকে হত্যা করতেছে। কিসের জন্য? টাকার জন্য। কিন্তু এখন তো মনে হচ্ছে টাকাই সবকিছু, তাছাড়া আর কিছু না। কিন্তু একটা সময় পার হওয়ার পরে মনে হবে টাকাও ভুয়া। আপনাদের অবশ্যই মনে আছে, এই পৃথিবীটাকে যখন কোভিড-19 আক্রমণ করলো, কোভিড-19 যখন পৃথিবীতে বন্ধুরা আমার আক্রমণ করলো, জাপান সহ পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষেরা নিজের ঘর থেকে কোটি কোটি বন্ধুরা আমার তাদের মুদ্রাগুলি রাস্তার ভিতরে ফেলে দিল এবং তারা বলতেছিল এগুলির কোনো মূল্যই নাই, এগুলি দিয়ে কি করব? কারণ আজকে আমার অতীব আপন কলিজার টুকরা সন্তান করোনায় আক্রান্ত হয়ে গেছে, কোভিড-19 আক্রান্ত। আমি সে সন্তানের কাছে গিয়ে একটু সোহাগ, একটু ভালোবাসা, এমনকি জীবনের শেষবারের মতো মুখের ভিতরে একটু পানি দেওয়ার মতো সুযোগ পাচ্ছি না। আমার কাছে টাকার কোনো অভাব নাই, সেই টাকা দিয়ে আমি আমার সন্তান আপনজনের কোনো উপকার করতে পারছি না। এই জন্য তামাম দুনিয়ায় হাজার হাজার মানুষ কোটি কাড়ি কাড়ি টাকা রাস্তার ভিতরে ফেলে দিল। ও মুসলমান, আমাদের ভিতরে আল্লাহ না করুক কোনো একজন মানুষ যদি ভয়ঙ্কর কোনো জার্মে আক্রান্ত হয়ে যায় আর তার ঘরের ভিতরে টাকার কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, ডাক্তার ডেকে বলে দিল কোনো চিকিৎসা তার জন্য নাই, যা খেতে চায় তা খাওয়ায়া দেন, তখন ওই লোকটা মনে করে হায় টাকাই দুনিয়ার সবকিছু মনে করেছিলাম, আমার তো টাকার অভাব নাই, কিন্তু টাকা তো আমাকে কোনো উপকার করতে পারছে না। তখন সেই লোকটা বলে টাকাও ভুয়া। আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে তাই বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। খুব ভালো করে বুঝবেন, ছোট্টবেলায় আসক্ত ছিলাম খেলনার প্রতি, একটু বড় হওয়ার পরে বন্ধুরা আমার মিল্ক ইন্ডিয়ার চিপসের প্রতি, আর একটু বড় হওয়ার পরে মিল্ক ইন্ডিয়ার চিপস আমার কাছে ভুয়া মনে হলো। উন্নত পোশাকের প্রতি বন্ধুরা আমার আসক্ত চলে এলো। একটু বড় হওয়ার পরে পোশাকের প্রতি তেমন কোনো আর আমার আবেগ রইল না। বন্ধুরা আমার আইফোন আর উন্নত গাড়ির প্রতি আমার আবেগ তৈরি হইল। এরপরে বিবাহ শাদী করার পরে ঘরে সন্তান এলো, টাকার প্রয়োজনীয়তা যখন দেখা দিল তখন মনে হলো আরে R15 আর আইফোনের কোনোই মূল্যই নাই যদি আমার কাছে টাকা না থাকে। কারণ টাকা ছাড়া আমি আমার বেগমকে সন্তুষ্ট করতে পারতেছি না, টাকা ছাড়া আমার সন্তানকে চিকিৎসা করতে পারতেছি না। তখন মনে হলো টাকাই সব। কিন্তু চলতে চলতে যখন আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল, কোটি 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 টাকা আমার পরে রইল, টাকা আমাকে কিছুই যখন উপকার করতে পারবে না, মৃত্যুর সময় মানুষগুলি তখন বলবে আহারে জন্মে থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার যতগুলা আসল মনে করেছিলাম সবই হলো ভুয়া। কারণ তখন দেখবে এখন তো জরুরত ঈমান আর নেক আমলের জরুরত। ঈমান আর নেক আমল কমপ্লিট জীবনের সব ক্ষেত্রে আমাকে বাস্তবায়ন করার জন্য রব্বে কারীম আমাকে মহান ঘোষণা দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিটলি দিনের ভিতরে ঢোকো, দিনের বাইরে যা দেখো সবই ভুয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দিনের বাইরে যা দেখছি সবই ভুয়া, দুনিয়াটাই ভুয়া। মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা মোল্লার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমি যদি বলি আমি মুসলিম, তাহলে জীবনের কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে ইসলামের বাইরে যাওয়ার প্রয়োজন নাই, পারমিশনও নাই। যদি যাই মুসলিম মুমিন দাবি করে যদি ইসলামের বাইরে যাই,
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর মেসেজ কি? আল মারউ মাআ মান আহাব্বা। তুমি মুসলিম বলার পরে, মুমিন বলার পরে, তোমার কাছে যদি ইহুদিদের কালচার মোহাব্বত লাগে, হিন্দুদের সভ্যতা যদি তোমার কাছে প্রিয় লাগে, ভালো লাগে, তাহলে যার কালচার তোমার অন্তরে ভালো লাগবে, পরপারে তোমাকে তার কাতারে দাঁড় করায় দাও। ভয়ঙ্কর মেসেজ। একটা ঘটনা বলেই আমি আমার আলোচনাকে ইতি টানছি, শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, মাত্র 2 মিনিট বাকি আছে। আমার ওয়াজের নেশাব হলো 1 ঘন্টা, তাহলে 2 মিনিটে শেষ করে দেই। ঘটনাটা বলবো। আচ্ছা, ঘটনাটা বললে পুরা ওয়াজের খুব ভালো করে ওয়াজাহাত হবে, বুঝে আসবে, এজন্য বলি। ঘটনাটা আমার দাদার কাছ থেকে শোনা না, মায়ের বাড়ি নানির কাছ থেকেও শুনি নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। উনি লিখছেন, মক্কাতুল মুকাররমায় একজন আলেম মানুষের ঘটনার বর্ণনার শর্ট করে বলতেছি, এই জন্য অনেক কথা ছেড়ে দিচ্ছি। এক আলেমের ইন্তেকাল হলে তাকে একটা কবরের ভিতরে দাফন করে দেয়। অনেক বছর পরে ওই ফ্যামিলিতে একজন মেয়ে মানুষের ইন্তেকাল হলো। আপনারা যারা মক্কা মদিনায় থাকছেন তারা জানেন, বাংলাদেশের কবর আর মক্কা মদিনার কবরের সিস্টেম একরকম না, ভিন্ন রকম। তো দেশে এই এক কবরের ভিতরে দীর্ঘদিন পরে আবার অন্য মানুষকে দাফন করার সিস্টেম অনেক আগের থেকে চালু আছে। তারা চিন্তা করলো, আলেমের লাশ এতদিন হয়ে গেছে যে হয়তো তার লাশের কোনো অংশ নাই, থাকলেও 2-4টা হাড্ডি গুড্ডি থাকতে পারে, ওটা এক জায়গায় জড়ো করে রাখলেই তো হলো। হজের মৌসুম ছিল তখন। এক পর্যায়ে মেয়েটার গোসল করানোর পরে, কাফন পরানোর পরে তার লাশ নিয়ে গেছে কবরস্থানে দাফন করার জন্য। উপর থেকে যখন ঢাকনাটা সরাইয়া দিয়েছে, কবরের উপর থেকে যা সরানো দরকার সেটা সরাইছে। সরানোর পরে দেখে আজীব এক অবস্থা। কি? দিব্যি কিছুক্ষণ আগে সদ্য দাফন করা একটা লাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগে দাফন করে গেছে। অবাক কাণ্ড, কারণ এটা তো জেনারেল হসপিটাল, কবরস্থান না, এটা তো পারিবারিক কবরস্থান, এখানে তো যে কেউ দাফন করতে পারে না। এরপরে কাফনের কাপড়ের দিকে তাকায় লক্ষ্য করে দেখে আরো আশ্চর্য। কি? আরব আমিরাতে কাফনের কাপড় যেটা ব্যবহার করা হয়, এই কাফনে সেই কাপড় ব্যবহার করা হয়নি। এরপরে যখন লাশটার যখন চেহারার দিক থেকে কাপড় সরায় ফেলছে, তখন আরো আশ্চর্য। কি? এটা কোনো পুরুষের লাশই না, একটা মেয়ে মানুষের লাশ। এরপরে মেয়েটার লাশের দিকে, চেহারার দিকে গভীরভাবে লক্ষ্য করে দেখতেছে, এটা আরবের কোন মানুষের মতো মনে হচ্ছে না, এটা ইউরোপিয়ান মানুষের মতো মনে হচ্ছে। আপনারা সহজে বুঝবার জন্য বলি, নাইজেরিয়ার মানুষদের কালার দেখলেই বোঝা যায়। জিজ্ঞাসা করা দরকার আছে যে আপনার বাড়ি কোন দেশে, জিজ্ঞাসা করা দরকার নেই। মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া, কথা বলেন না কেন? মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া দেখলেই বোঝা যায় এটা মালাই। ইন্দোনেশিয়া এই বডি দেখলেই, ফিটনেস দেখলেই বোঝা যায় কি এটা ইন্দোনেশিয়া। ওই মহিলার চেহারা দেখে বুঝে ফেলছে। এখন কথা হলো, কাফনের যে কাপড় ব্যবহার করা হয়েছে এটাও ইসলামী কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়নি। অনেকগুলি প্রশ্ন এক জায়গায়, মুহূর্তের ভিতরে খবর ছড়ে গেল। ইউরোপের হাজিদের ভিতরে একজন হাজির কানে এ মেসেজ গেলে হাজিটা দৌড়ায় চলে আসলো। 1000 লোকের ভিড়কে ছেদ করে কবরের সামনে গিয়ে এক নজর তাকায়াই বলল উপস্থিতদেরকে, আপনারা খামোশ হন, এই মেয়ের খবর আমার কাছে আছে। সবাই ভাবলো হয়তো উনি হজে আসছেন, উনি সাথে করে নিয়ে আসছিলেন, মারা গেছে, উনি এখানে দাফন করে গেছেন। উনি বললেন, শুনেন, আমি এই মেয়েটাকে চিনি। তো কি, কেমনে কি হলো বলো? তো এই মেয়েটা ইউরোপের এক সম্ভ্রান্ত ইয়াহুদি পরিবারের মেয়ে। আরো প্রশ্ন, ইয়াহুদি পরিবারের মেয়ের লাশ এখানে কেন? সে বলল, শুনেন, আমি তার বাবার বাসায় চাকরি করতাম, আমার মতো অনেক লোক তার বাবার বাসায় কাজ করত। এই মেয়েটি আমাকে দেখে 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 একটা পর্যায়ে আমার প্রতি তার দুর্বলতা তৈরি হয়।
এই দুর্বলতা আমার ব্যক্তির প্রতি না, আমার ক্যারেক্টার, চরিত্র আর স্বভাবের প্রতি। এক পর্যায়ে মেয়েটি আমাকে জিজ্ঞাসা করে, এই যুবক, আমাদের বাড়িতে তো এতগুলো যুবক কাজ করে, কিন্তু সবার চাইতে তোমার স্বভাব চরিত্র ভিন্ন, কারণটা কি? উনি বলেন, এই সুযোগ পেয়ে আমি তখন আমার ইসলামের কথাটা বলে দেই। আমি বলি তখন, বোন, সকলেই ভিন্ন ধর্মের মানুষ, আমি একটা ভিন্ন ধর্মের মানুষ। কোন ধর্ম তোমার? ইসলাম। তোমার ইসলাম কি তোমাকে এই চরিত্র শিখিয়েছে? উনি বলেন, আমি তখন বলি, জি, ইসলাম তো এত সুন্দর, যার 100 ভাগের 10 ভাগ সৌন্দর্য আমি আমার ভিতরে আনতে পারি নাই, আরো 90 ভাগ ইসলামের সৌন্দর্য এখনো আমার অনাদায়ী রয়ে গেছে। এ কথা বলার কারণে খ্রিস্টান মেয়ের অন্তরের ভিতরে, বন্ধুরা আমার, ইসলামের প্রতি মায়া তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়। একটা পর্যায়ে বলে, তুমি তোমার ইসলাম সম্পর্কে আমাকে কিঞ্চিত আলোকপাত করতে পারো নাকি? লোকটি তখন বলল, আমি মাঝে মাঝে সুযোগ পেলেই মাহাসিনে ইসলামের উপরে ছোট্ট ছোট্ট টিপস তার সামনে পেশ করি। চলতে চলতে একটা পর্যায়ে আমাকে ডেকে বলে, এত সুন্দর অনুপম চরিত্র শিক্ষা যে দিয়েছে ইসলামের মূলে কে? তখন আমি বলি, আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছ থেকে আমরা এই চরিত্র পেয়েছি, যাকে দিয়েছিলেন রব্বুল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র। বলে, তোমাদের পয়গম্বরের জীবন চরিত্রের উপরে কোনো বই আছে? ছোট্ট একটা বই তার হাতে উঠাইয়া দিলাম। কিছুদিন চলার পরেই মেয়েটি দ্বীনের প্রতি, পয়গম্বরের প্রতি পরিমাণে আসক্ত হয়ে গেল। সে আমাকে বলে, তুমি আমাকে কালেমা পড়ে তোমার ধর্মে দীক্ষিত করে নাও। আমি ওকে কালেমা পড়াইয়া ইসলাম ধর্মে দীক্ষিত করলাম। তবে শর্ত দিলাম, বোন, কোনোভাবেই তোমার বাবার বাসায় আমি থাকা পর্যন্ত তোমার ইসলাম প্রকাশ করবা না, কারণ তোমার ফ্যামিলি বড় সিরিয়াসলি প্রভাব প্রতিপত্তির অধিকারী। তারা যদি জানে তাদের মেয়েকে আমি ধর্মান্তরিত করেছি, তাহলে আমাকে জিন্দা কবর দিয়ে দিবে। মেয়েটি রাজি হয়ে গেল। একটা পর্যায়ে সে মাঝে মাঝেই বলতো, ভাই, ইসলামের কথা আমি গোপন রাখতে চাই না, কিন্তু আমি তাকে বারণ করতাম। রপ্তা রপ্তা হঠাৎ করে রোগে আক্রান্ত হলো। দেখতে দেখতে চিকিৎসা দেওয়ার আগেই মেয়েটা যখন মারা গেল, আমার দিল তখন ফেটে চৌচির হয়ে গেল। এই মেয়েটিকে তো ইসলামের সুন্দর সাজে সাজায়া কবরস্থ করা দরকার, কিন্তু আমার তো সেই সুযোগ নাই। তারা তাদের পদ্ধতিতে, খ্রিস্টানদের পদ্ধতিতে মেয়েটাকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করে দিল। তার মৃত্যুর পরে আমার দিলটা ভেঙে গেল। আমি তাদের বাবার বাড়ির কাজ ছেড়ে দিয়ে নিজের দেশে, নিজের এলাকায় চলে আসলাম। ছোট্ট ব্যবসা শুরু করলাম। একটা পর্যায়ে আল্লাহ পাক আমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিল। এই বছর আমি হজ ব্রত পালন করতে এসেছি। এমন মুহূর্তে যখন আওয়াজটা শুনতে পেলাম, আমার মন তখন বলতেছিল, সত্যি যদি মক্কার কোন কবরের ভিতরে ইউরোপী নারীকে দেখা যায়, তাহলে ওই নারী ছাড়া বর্তমানে অন্য কেউ হওয়ার সম্ভাবনা নাই। তাই আমি দৌড়ে এসেছি দেখার জন্য। সত্যি তো সেই মেয়ে। উলামায়ে কেরাম তখন বলে দিলেন, এই খ্রিস্টানদের রাজ্য থেকে, তাদের কবরস্থান থেকে মেয়ের লাশ আর্দে মুকাদ্দাস, বন্ধুরা আমার, মক্কাতুল মুকাররমা পর্যন্ত চলে আসার কারণটা তো একদম স্পষ্ট, ঈমান আর পয়গম্বরের প্রতি মহব্বত। এখন প্রশ্ন হলো, আলেমের লাশ গেল কোথায়? তখন তো মোবাইল ফোন ছিল না। ইউরোপী হাজিকে বলা হলো, তুমি যদি পারো তাহলে এই মেয়েকে যেই কবরস্থানে দাফন করেছিলা সেই কবরটাকে খনন করে দেখবা। আলেমের মুখে এমন দাড়ি ছিল, এমন ভুরু ছিল, নাকটা এমন, কপালটা এমন ছিল, বলে দিল। এক পর্যায়ে আল্লাহর বান্দা হজ ব্রত পালন করার শেষে যখন চলে আসলেন, বন্ধুরা আমার, তার পূর্বের সেই বন মহাজনের বাড়িতে চলে গেলেন। গল্প করতে করতে যখন এই কথা বলে ফেললেন, ওরা তখন বলল, তুমি বুঝি মক্কা মুকাররমা গিয়ে ফুল পাগল হয়ে আসতো? খ্রিস্টানদের মেয়ে, তার লাশ যদি স্থানান্তরিত হয় তাহলে খ্রিস্টানদের কোন জমিনে যাবে?
তার লাশ কেন মক্কাতুল মুকাররমায় যাবে? উনি সুযোগ পেলেন, উনি বললেন তাহলে যেহেতু অবিশ্বাস করতেছেন, চলুন চলেন যাই, একটু তার কবর খনন করে মাটিটা সরাইয়া দেখি। আমি গ্যারান্টি দিলাম আপনার মেয়ের লাশ পাবেন না, কোনো হাড্ডিও পাবেন না। এক পর্যায়ে চলে আসলো, কবর খনন করার পরে সত্যিই তাই, কাফনের কাপড় খোলার পরে দেখা গেল হ্যাঁ দাড়িওয়ালা একজন বন্ধুরা আমার মানুষের লাশ, যেমনটি তাকে বলা হয়েছিল তেমনটি। এক পর্যায়ে বন্ধুরা আমার আবার তাকে সেখানে কবরস্থ করা হলো, মেসেজ পাঠানো হলো মক্কায়, উলামায়ে কেরামের অনুসন্ধানী টিম তৈরি করা হলো। অনুসন্ধানী টিম পুরা মক্কার ঘরে ঘরে অনেক জায়গাতে গিয়ে গিয়ে আলেম সম্পর্কে রিপোর্ট সংগ্রহ করা শুরু করলো। সকলেই একই মেসেজ দিয়ে দিল, এর মতো দিনদার আলেম এই যুগে আমরা মক্কাতে আর একজন দেখি নাই। সব জায়গা থেকে যখন এমনই মেসেজ, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল চলো তার স্ত্রীর কাছে শেষবারের মতো আমরা মেসেজ অনুসন্ধান চালাই। স্ত্রীর কাছে এসে বলল, স্ত্রী কান্না বন্ধুরা আমার কণ্ঠে বলল, আমার স্বামী শুধু ইবাদতেই এক নাম্বার ছিলেন না, মুআমালাত মুআশারাত এবং আখলাকেও এক নাম্বার ছিলেন। উলামায়ে কেরাম বললেন না না, নিঃসন্দেহে কোনো না কোনো জায়গায় ঘাবলা আছে, না হলে তোমার স্বামীকে মুকাদ্দাস জমিনে দাফন করার পরে তার লাশ কেন ইহুদিদের জমিনে যাবে? উনি তখন কেঁদে উঠে বললেন, একটা কথাই আমার বারবার মনে পড়ে, বলে কি, আমার স্বামীর সঙ্গে আমাদের বিশেষ সাক্ষাৎ হওয়ার পরে প্রচন্ড শীতের দিনে যখন ফজরের সালাতের আগে গোসল করার জন্য যাইতাম, কন্টিনিউ উনি একটা কথাই বলতেন, ইসলামের এই সংস্কৃতি আমার চয়েস হয় না। নাউজুবিল্লাহ বলেন মিয়া। আমার কাছে খ্রিস্টানদের এই সিস্টেমটা চয়েস হয়। খ্রিস্টানদের ধর্মে স্বামী স্ত্রী সহবাসের পরে গোসলের কোনো বাধ্যবাধকতা নেই। আল্লামা হাকিমুল উম্মত থানবী লিখেছেন, ইস্তেহসানে কুফর ভি কুফর হে, ইস্তেহসানে কুফর ভি কুফর হে। কুফরি কোন মতবাদকে মোহাব্বত করাটাও বন্ধুরা আমার কুফরি। খুব ভালো করে বুঝবেন, সমস্ত উলামায়ে কেরাম বললেন ইহুদিদের একটা মাত্র কালচার তার অন্তরে চয়েস হওয়ার কারণে তার হারামের নামাজ তাকে রক্ষা করতে পারে নাই, তার তাহাজ্জুদ আওয়াবিন চাষ আর ইশরাক তাকে রক্ষা করতে পারে নাই। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার আখিরাত। তার মুহাব্বত ছিল ইহুদিদের কালচারের প্রতি, আমল কিন্তু ইহুদিদেরটা করেন নাই। আমল কি ইহুদিদেরটা করছেন? আমল তো ইসলামেরটাই করেছেন। গোসলি দিয়েছেন, তীব্র শীতের ভিতরে কষ্ট করে গোসলি দিয়েছেন, শুধুই মুহাব্বতের জায়গাতে বিজাতিদেরটাকে মুহাব্বত করার কারণে। এত বড় বুজুর্গ আলেমের লাশ যদি মুকাদ্দাস জমিন থেকে ইহুদিদের জমিনে পাঠানো হয়, আমার দেশের টক শোতে তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজের লোকেরা ইসলাম নিয়ে যখন টক শো করে, ইসলামের এই নীতি ওই নীতি, এই সভ্যতা ওই সভ্যতা তাদের চয়েস হয় না, তাদের যুক্তিতে আসে না, তাদের পছন্দ হয় না। বলুন তো দেখি, এই জাতীয় লোকদেরকে বাইতুল মুকার কি বলে, বাইতুল্লাহর ইমাম দিয়ে জানাজা করে মক্কায় দাফন করলেও লাশ কোথায় যাওয়ার সম্ভাবনা? আপনারাই বলেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, দুটি ব্যথা অন্তরের উপরে মনে হয় যেন আসমান জমিনকে চাপিয়ে দিয়েছে। নাম্বার ওয়ান, গাজা পৃথিবীর ইতিহাস থেকে শেষ হওয়ার পথে। গাজা নামক আর কোন শহর হয়তো পৃথিবী দেখতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। দুইটি শহর নিঃশেষ করে দিল ইহুদি। দ্বিতীয় নাম্বার হলো, বাংলাদেশে 5ই আগস্টের পর নতুন স্বাধীনতার পরেও ঈদুল ফিতরের দিনে ঈদ আনন্দের নামে মূর্তি, মানুষ আর পশু পাখির মূর্তি নিয়ে র্যালি যারা করলো, এদের কন্ডিশন, এদের অবস্থান, এরা কোথাকার? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
অতীতে অনেক দেখেছি বিজাতীয়দের সভ্যতা মুসলিম পালন করেছে, অংশ নিয়েছে, কিন্তু সেগুলি ছিল তাদের সভ্যতা, তাদের কালচার পালনের দিন। ইসলামের ঈদ পালন করতে গিয়ে হিন্দু আর বিধর্মীদের এমন কালচার এক সেকেন্ডের জন্য অ্যাকসেপ্ট করা যায় না। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম গোলা ফাটায়া বুক চিরায়া দেশ থেকে দেশান্তর সাধারণ মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে জান্নাতি তরিতে উঠাবার জন্য অবিরাম মেহনত করে যাচ্ছে। কিন্তু ওলামায়ে কেরামের কথা তথাকথিত বুদ্ধিজীবী আর শিক্ষিত সুশীলদের কোনোভাবেই মাথা মগজের ভিতরে ঢুকছে না। মনে রাখবেন, আমার দেশের অবস্থা অত্যন্ত জটিল ধর্মের দিক থেকে। সেটি হলো মুসলমানের ঘরের মেয়ে আজকে হিজাব আর জিলবাব চয়েস হয় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাংলাদেশের কোন কোন স্কুল কলেজের ভিতরে হিজাব নিয়ে ঢোকার পারমিশন পায় না। সেই স্কুল আর কলেজের মেম্বার কারা, সদস্য কারা, পরিচালক কারা, প্রিন্সিপাল কারা, সে যদি 10টা যদি উন্নত মানের মসজিদের প্রতিষ্ঠাতাও হয়ে থাকে, আর তার কলেজে যদি হিজাব আর জিলবাব নিয়ে ঢোকার পারমিশন না থাকে, এতগুলি মসজিদ বানানেওয়ালার কপালে পরপারে জান্নাত জুটবে না। মুহতারাম হাজিরিন, এজন্য এখন থেকেই আমার সন্তান ছোটবেলা থেকেই তাকে নীতি নৈতিকতা শিষ্টাচার ইসলামেরটা মিয়া 100 তার মস্তিষ্কে ঢুকাইতে হবে। আমার সন্তানকে ইসলামী কালচারের প্রতি আসক্ত তৈরি করতে হবে। তাকে ইসলামের কালচারের প্রতি এতটাই আবেগী বানাইতে হবে। গাজার মুসলমানদের দিকে তাকায় দেখেন, এক বাচ্চা তার মাকে বলতেছিল, মা আমরা শহীদ হলে তো জান্নাতে যাব। বলে, হ্যাঁ। ও মা, জান্নাতে কি খাবার পানির সংকট আছে? মা বললেন, না বাবা, জান্নাতে কোনো খাবার পানির সংকট নাই। শিশু বলে, তাহলে তো শহীদ হয়ে জান্নাতে যাওয়াই ভালো। এখানে দুইটা জিনিস লক্ষণীয়। গাজাতে কি পরিমাণে খাদ্য পানির সংকট, ছোট্ট শিশু শহীদ হয়েও এই সংকট থেকে মুক্তি হতে চায়। দ্বিতীয় নাম্বার, সেখানকার মা তার সন্তানকে কিভাবে জান্নাতি হিসাবে গড়ে তুলেছে। এই জন্য মুসলমান যতদূর পর্যন্ত আওয়াজ যায়, খুব ভালো করে বুঝবেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ও বন্ধুরা আমার, মাদ্রাসা মসজিদের সঙ্গে আমার সম্পর্ক, পীর গাউস কুতুবের সঙ্গে সম্পর্ক, এতটুকুন আমার পরপারের মুক্তির জন্য যথেষ্ট নয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার তুমি 100% ইসলামের ভিতরে ঢোকো। আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমাকে যে ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, এটি কেমন দিন? আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এজন্য প্রতিটি মুসলমান নারী পুরুষকে বিজাতীয়দের সকল কালচার, সভ্যতা, সংস্কৃতি থেকে অবশ্যই নিজেকে সেফ রাখতে হবে। খুব ভালো করে বুঝবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিনের ভিতরেই আমাকে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে উন্নত মানের সভ্যতার সংস্কৃতি। এর চাইতে উন্নত সংস্কৃতি দুনিয়ার কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে না। আল্লাহ পাক